আমার গোলামকে আমার কামরায় ডেকে দাও। কামরায় এসছে, নিজেকে বেবস্ত্র, ওয়াকালাতা হাইতালা, আমার দিকে অগ্রসর হও আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী বললেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি? ওগো আল্লাহ, এই জালিম নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। দরজা লক করা আছে। আল্লাহ বললেন, হে আমার ইউসুফ, তুমি ছুটতে শুরু করো, দরজাতে হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি দরজা খুলেছেন, সামনে বাদশা হাজির, পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি জুলেখা, মধ্যখানে ইউসুফ নবী, জামার পেছন দিক ছিঁড়ে গেছে, সামনে বাদশা হাজির। এরকম যেমনি নিজের স্বামীকে দেখেছে, কি শুরু করলেন? নাটক। হে বাদশা, দেখো তোমার গোলাম তোমার বিবির সাথে কি খারাপ কাজ করছিল। ইউসুফ নবী তো অবাক। ইউসুফ নবী অবাক। দেখবেন আমাদের দেশে হয়, সারা রাত একটা লোক তার ঘরে ঢুকে আছে, সারা রাত ঢুকে আছে। ভোরের বেলায় যদি ধরা পড়ে যায়, তখন কিন্তু সে রাতের বেলায় ঢুকে আমাকে জমা ছেড়ে দিয়েছে, কি করেছে, নাটক করে না? করে না। কিন্তু হারামখোর সারা রাত ঢুকে আছে সেই নারীর ঘরে, ও চিল্লাই নাই, ভোরের বেলায় ধরা পড়ে গেছে দিয়ে চিল্লাচ্ছে। এটা হচ্ছে নাটক। আমাদের যারা বিচারক আছেন তারা ভালো করে শুনবেন, যারা বিচার করেন। ইউসুফ নবী যখন দেখলে আমার উপরে তহমত দিয়ে দিয়েছে, ব্যভিচারের তহমত, ইউসুফ নবীর চোখ দিয়ে পানি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, যে বাচ্চা শুয়ে আছে তার দিকে ইশারা করো, আমি আল্লাহই কাফি। যেমনি ইশারা করেছেন, বাচ্চা বললে, বাচ্চা শোনো, ইউসুফ নবীর জামার সামনের দিকটা যদি ছিঁড়া হয়, ইউসুফ নবী অপরাধী। জামার পেছন দিক যদি ছিঁড়া হয়, জুলেখা অপরাধী। বাদশা যখন পরীক্ষা করলেন, দেখলেন জামার পেছন দিকটা ছিঁড়া। কে অপরাধী? বাদশার বিবি জুলেখা অপরাধী। ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে, মেয়েটা অপরাধী হবে বিচারের অবস্থায়, ছেলেটা অপরাধী নয়, যেহেতু মেয়েটা সুযোগ দিয়েছে বলে ছেলেটা ঢুকতে পেরেছে। আওয়াজটা কি হচ্ছে? আমার ভাই, মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে, মেয়েটা অপরাধী। রাস্তায় যদি ধর্ষণ হয়, ছেলেটার মুন্ডু ছেদ করে দেয়। ছেলের ঘরে যদি ধর্ষণ হয়, ছেলে অপরাধী হবে। নারীর ঘরে নারীটা সুযোগ না দিলে একটা পুরুষ ঢুকতে পারবে না। হয়তো সে সুযোগ দিয়েছে বলেই ঢুকেছে। আমার ভাই, আপনাকে বলে যাই, প্রত্যেকটা ভাইকে, শুধু এইখানেই নারীদের চক্রান্ত শেষ নয়। ইউসুফ নবী কয়েদে চলে গেলেন, কয়েদ থেকে যখন শুনেলেন গোটা মিশরে বদনাম ছড়িয়েছে। আপনাকে একটা কথা বলি, আমি ইয়াসিন, একজন বক্তা মানুষ, সবাই চিনে, চিনে না? চিনে না? আমি যদি কালকে কোন নারীকে ধর্ষণ করি, এটা যদি মিথ্যা করেও ফাঁসাই, প্রচার হবে না? হবে না? অনেক হবে। আমাদের দেখবেন বিহারের একজন পূর্ণিয়ার বক্তা আছে, আমার সাথে অনেক জলসা করেছে, বন্ধু মানুষ, জার্জিস আনসারি। তাকে আপনার ধর্ষণ কেসে ফাঁসানো হয়েছিল। উত্তরপ্রদেশের সরকার ফাঁসিয়েছিল একটা নারীকে দিয়ে, জাল বিছিয়ে। তো এরকম হতেও পারে। তো তার নামে একটা অপপ্রচার হয়েছে না? হয়নি? হয়েছে। এরকম হবে। তো জুলেখার নামে অপপ্রচার শুরু হলো যে বাদশার বিবি গোলামের সঙ্গে ধরা পড়েছে। কিন্তু নবী কেউ জানে না ইউসুফকে, আল্লাহর কাছে কি মর্তবা এটা জানে না। কেন? তখনও আল্লাহ নবুয়ত দান করেননি। তারপরে জুলেখার রাগ হয়েছে, বাদশার বিবি বললে, মিশরের সব মেয়েদিকে দাওয়াত দাও আমার ঘরে। সমস্ত নারীর দাওয়াত হয়ে গেল শহরে। প্যান্ডেল করেছেন, দুটো গেট। সেই গেটে ইউসুফকে বলা হয়েছে, যখন তোমাকে অর্ডার দেবো, এই গেটে ঢুকে ওই গেটে বেরিয়ে যাবে। ইউসুফ নবী এই কথা শুনলেন। আর জুলেখা, প্রত্যেকটা রেওয়ায়েতে আছে, প্রত্যেকটা নারীর হাতে একটা করে ছুরি আর একটা করে ফল। কোন মুফাসসিরিন বলেছেন আপেল, কেউ বলেছেন বেদনা, কেউ বলেছেন মুসাম্বি। ফল একটা সবারই হাতে ছিল। এই জুলেখা বললে, আমি অর্ডার দেবো, তোমরা কেটে খেতে শুরু করো।
যখন বলা হলো ইউসুফ নবীকে তুমি এই দরজায় ঢুকে ওই দরজায় বেরিয়ে যাও, যখন চলে গেছে সমস্ত মেয়ে তখন দেখছে আমরা কেউ ফল কাটিনি, সবাই নিজের হাত কেটে বসে আছে। কেন? আল্লাহ এতটা সৌন্দর্যতা দিয়েছিলেন ইউসুফ নবীকে, সমস্ত মহিলারা বললেন জুলেইখা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি, এরকম ছেলেকে কেউ ছাড়তে পারবে না। এখানেই শেষ নয়, মেয়েদের চক্রান্তটা শুনে নাও যুবকরা। এরপরে জুলেইখা যখন দেখলে মেয়েগুলো বুঝে গেছে যে আমি যা করেছি ভালো করেছি, যাকে প্রেম করেছি ঠিক করেছি, ওই জুলেইখা তখন সমস্ত মেয়েকে বললে তোমরা একা একা কামরায় যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। যটা মেয়ে ভেতরে গেছে কেউ কিন্তু জুলেইখার জন্য বলেনি, যেই গেছে সেই বলেছে আমাকে প্রেম করো। কথাটা বুঝতে পারেননি? এইটা হচ্ছে মেয়েদের চক্রান্ত, কঠিন চক্রান্ত। আমাদের দেশের ছেলেদের দুর্বলতা, ও যদি ইটাহারে বাসে চাপে আর কোনো মেয়ে যদি একবার খালি হেসে দেয় বাস তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করবে। আর একবার হাসলে তাকে মোড়ে নেমে নাস্তা টিফিন করিয়ে দিবে। দিয়ে আমাদের সমাজে কথাতেই আছে হাসি তো ফাঁসি, আর যে ফাঁসলো সে গেল। যদি বলেন হুজুর ইসলামে প্রেম জায়েজ নাই, কে বললো জায়েজ নাই? মায়ের সাথে করো, বোনের সাথে করো, বিটির সাথে করো, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, দাদু দাদি, নানা নানি, ফুপু ফুপা, মামা মামি, সবার সঙ্গে প্রেম জায়েজ আছে। কিন্তু তোমরা যেটা বলছো উটি হারাম। হ্যালো আই লাভ ইউ কাম হিয়ার, উটি হারাম। আর এখন তো শুনেলেন, আমি বলেছি কালকের জলসায় যে আমার ভাই কান খুলে শুনে নাও, এমন একটা দিন আসবে, এমন একটা জায়গা তৈরি হবে, সেই জায়গা আমাদের মতো কিছু মৌলবীর দ্বারা, হুজুরদের দ্বারা দিনে অপপ্রচার হবে। বাংলাদেশের একটা হুজুর বেরিয়েছে, প্রেম বিশেষজ্ঞ হুজুর, শুনেননি? অনেক যুবকরা তাকে ভালোবাসে, তার নাম হচ্ছে আবরারুল হক আসি। মালটা ঠোঁট পালিশ লাগাই মাঝে মাঝে, কি বুঝলেন? এর নাম দিয়েছি বহুরূপী। আমি মাদ্রাসা থেকে এই জামা পরে, প্যান্ট পরেই বেরিয়েছি, লুঙ্গি পরেই বেরিয়েছি, এই পোশাক পরি। যিনি আমাকে কামরা থেকে নিয়ে এলো তিনি বলছেন হুজুর ড্রেস করবেন না? আমি বললাম আমি বহুরূপী মাল নয়, আমার কাছে ঠোঁট পালিশও নাই আর গাল পালিশও নাই। উজু করব, নামাজ পড়বো, যা পোশাক আছে আল্লাহ দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে আমাকে ভিখারি মনে হচ্ছে? আল্লাহর কৃপায় মনে হবে না, এটা আমাদের খুসুসিয়াত ইনশাআল্লাহ। এ বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে দেখে ভালো লাগে তাকে প্রপোজ করে দাও, তোমাকে ভালোবাসি। কত বড় নেমখারামি কথা! রাস্তায় একটা পর নারীকে দেখে ভালো লাগলে তাকে তুমি আই লাভ ইউ বলবে, আর তোমাকে ছেড়ে দিবে, জুতো মারবে না মারবে না? তো আমি একটা জলসায় বলেছি যে আমি যদি বাংলাদেশ জলসা করতে যাই আর রাস্তায় যদি তোমার মাকে দেখতে পাই, আমার যদি ভালো লাগে তো আমি আই লাভ ইউ বলবো? এ তো একদম বদ্দিনী কথা। কোরআন শুনেলেন, ইয়াসিনের মতো 100টা হুজুর আর 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, কিয়ামতের দিনে ধরা পড়বে, আল্লাহর কাছে রেহাই পাবে না। নাম্বার 1, কান করে শুনিলেন, কোরআন খুলুন, সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা শুনে নাও নিজেদের পেট ভরাবার জন্য হককে লুকিয়ে দেবে, আমার আয়াতকে লুকাবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুর দিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। অনেকজন বলে এই সমাজে কোন হুজুরের কথা শুনবো? আপনাকে আমার কথাও শুনতে হবে না, আপনাকে আমি হক কথা বলে যাচ্ছি একটা। আপনাদের এখানে হাট কোথায় আছে? বাজার, সবজি বাজার বিটিআর আছে না? নাই, আছে। আচ্ছা, সকালে গিয়ে কেউ যদি সবজি বাজারে যায়, কানা বেগুন কিনবে না ভালো?
দেখে কিনবে না কিনবে না? বেগুনটা একটু ঘুরিয়ে দেখে নিবে কানা কিনা। আর কেউ যদি কানা বেগুন নিয়ে আসে, বউ কি বলে, তুমি কানা নিকি গো, দেখে লাও নি? বলবে না? বলবে না? তো তুমি বেগুনটা দেখে নিবে কানা কিনা, টমাটোর পচা কিনবে না। মাছের পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা কিনা। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটোর চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি? যে সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, যে তোমার তারা খেল তামাশা করতে চাইছে। আজকে তো এটাই সমাজ বুঝে না। আমাদের সমাজ যেমন অনেক মা বোন আছে, এরা আল্লাহ থেকে বেশি তাবিজে বিশ্বাসী, আল্লাহ থেকে বেশি তার সৃষ্টিতে বিশ্বাসী। আপনি চলুন, ছেলে হচ্ছে না, আল্লাহর কাছে নামাজের পাটিতে কাঁদবে না, কাঁদে? কাঁদে না। আল্লাহর দেয়া ইবাদত গুলো করবে না, আল্লাহর কাছে কান্নাকাটি না করবে, এরা হুজুর খুঁজে পারবে কোন হুজুরের তাবিজ, হুজুরের ছেলে তাবিজে ছেলে হবে। আর এরকম মাল গাদা আছে, দিনাজপুরও পাবে। ওই জন্যই তো আমি গাল খাওয়া বক্তা, গাল খাচ্ছি। কি বুঝলে, অনেকজন গাল দিচ্ছে, আলহামদুলিল্লাহ, গালটা আমার জন্য দোয়া, কিন্তু আমি বলা ছাড়বো না, তোমাদের ভণ্ডামি পাস করব। আমার ভাই, তাবিজে আপনি বিশ্বাসী হচ্ছেন, আপনি যদি আমার কাছে, অনেকজন বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা না। আচ্ছা, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের দখলে হতো না? 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে না নাই? তো আমি 4টা বিয়ে করব, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40টা ছেলে, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, আমি ইয়াসিন, আপনারা মনে করছেন এত ভালো বক্তা, যদি তাবিজে ছেলে হয়, আমার তো 2টো মেয়ে হতো না, আমার 2টো ছেলে হতো, ঠিক কিনা কথা বলেন? আমার 2টো ছেলে হতো, মেয়ে নয়, আল্লাহ মেয়ে দিয়েছি। কোরআন শোনাবো, আমি গাঁজা করি, গল্প করিনি। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। যে হুজুররা বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, আমার তাবিজে ছেলে হয়, তার কানটা মুলে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা খুলে দেখান। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মতো আকৃতি দান করি, অন্ধ দেবো, বধির দেবো, কালা দেবো, খোড়া দেবো, ন্যাংরা দেবো, সুন্দর দেবো, আমি আল্লাহর ইচ্ছা মতো প্রদান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে বড় কষ্ট লাগে, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। কত বললাম? 11,000। হুজুর আপনার কত? 10,000, আমার থেকে 1 কম। এরপর বলুন, আপনাদের মসজিদের ইমাম সাহেব কই? কোথায় আছে ইমাম সাহেব? মাশাআল্লাহ, কত বেতন? বছরে ধান। আচ্ছা, ধানটারও তো কিছু অ্যামাউন্ট আছে নাকি? আছে। যাই হোক, আমি বলছি গড়ে 5,000 টাকা ধরলাম। এই ইমামকে এসে যদি কেউ বলে যে লোকটা প্রত্যেক দিন 5,000 টাকা ইনকাম করে আর ইমাম সাহেব মাসে 5,000 পায়, আচ্ছা পয়সা কার বেশি, ইমামের না তার? তার। এরপর তাবিজটা সে যদি এসে বলে হুজুর আমাকে ব্যবসার বরকতের তাবিজ দাও, তো তাবিজটা হুজুরের আগে দরকার না তার? কথা বলে না? হুজুরের আগে দরকার। যে রোজ 10,000 টাকা ইনকাম করে আর আমি পুরো মাসে 10,000 টাকা বেতন পাই, আর আমাকে যদি এসে বলেন হুজুর আমার ব্যবসার বরকতের, বুকা, তাবিজে বরকত হলে তুই বড় লোক হতি না, হুজুর আগে হতো। বর্ধমানের রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো, মার তাবিজ আর একটা করে টান। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ। ছেলেরা 3 দিন 4 দিন 5 দিন প্রেম করেছে, প্রেম করে কাজ হয়নি, সে যখন দেখছে 1 সপ্তাহ পরে আর ফোন তুলছে না, ফোন ব্লক, ফোন সুইচ অফ, তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর তার সুইচটা খুলে দিবে। শালা কোম্পানি খুলতে পারে না, বলছে হুজুর তাবিজ করে সুইচ খুলে দিবে। বড় কষ্ট লাগে। আরে মোবাইলের সুইচ যদি হুজুরের তাবিজে খুলে যেত, যারা মোবাইলের দ্বারা চুরি চামারি করছে তারা সব সরকারের কাছে ধরা পড়ে যেত, ঠিক কিনা কথা বলে? বড় কষ্ট লাগে। তাবিজে বলছে হুজুর তাবিজ করলি, আর এরকমও মাল আছে কলকাতায় খুঁজলে পাবেন, মালদায় রায়গঞ্জে পাবেন, বলছে 72 ঘন্টার মধ্যে প্রেমের ব্যর্থতা
কোথা থেকে সফলতা পান? কারো বউ পালিয়ে গেলে 48 ঘন্টায় ফিরিয়ে আনা হয়, এ কত বড় হারামখোরি কথা। যদি 48 ঘন্টায় লোকের বউ ফিরিয়ে আনতে পারে, তা আমি মোদিজিকে বলেছি এদিকেই ভাড়া করুন, যারা দেশের টাকা নিয়ে পালিয়েছে মালকে বল তোকে 3 দিন সময় দিল মালটা এনে দে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা আপনার বুঝে নেই। তাবিজের দ্বারা যদি মেয়ে আসে, হুজুর তাবিজ করলে যদি মেয়েটা প্রেমিকা চলে আসে, তা তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। আপনারা বলুন, যদি তাবিজে মেয়ে আসতো, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না? করতাম? আমরা মৌলবীরা কেউ মাদ্রাসায় চাকরি করতাম না কেন? তাবিজে যদি মেয়ে আসতো, আমরা বড় লোকের বিটিকে বিয়ে করতাম, খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে, মাত তাবিজ আর টেনে নে। আর ইমামতি করার দরকার নাই, বড় লোকের জামাই সব আমার। নাউজুবিল্লাহ। আপনি তার উপরে ভরসা করেছেন, সবাই আল্লাহর উপরে ভরসা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনার শরীর অসুস্থ, 11 বার সমস্ত রাসূলের হাদিস, সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা 11 বার পড়ুন, পানিতে দম করুন, পানি পান করুন, আল্লাহ চাইলে শিফা পাবেন। যদি কোনো মহিলাকে, কোনো মেয়েকে আপনার পছন্দ হয়, সুন্নত তরিকা, জায়েজ তরিকা, তার বাড়িতে আপনি বিবাহের রিশতা পাঠান। অমুকের ছেলে আপনার মেয়েকে পছন্দ, বিবাহ করতে চায়, আপনার তকদিরে যদি থাকে আপনি পাবেন। পাবেন না? পাবেন না? আচ্ছা, কারো তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে? কোন মৌলবি পারবে? পারবে না। আপনার তকদিরে আল্লাহ যেটা রেখেছে সেটাকে রদ করার ক্ষমতা আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোনো শক্তি নাই, কেউ পারবে না। যদি এটা সত্য হতো, বেঈমান কাফেররা যা মেহনত করেছে, আল্লাহর কসম কোরআনকে মিটিয়ে দিত। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কিছুই হয় না। তারা কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই, আমার আল্লাহ না চাইলে। আপনি বিশ্বাস করেন না আল্লাহর প্রতি, চলুন আপনাকে আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি যারা বলছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস নেই, আল্লাহ চাইলে বিনা বাপেও সন্তান দিতে পারেন। হযরতে মারইয়ামের গর্ভে সন্তান ভূমিষ্ঠ হলো হযরতে ঈসা মাসীহ। আল্লাহ তাআলা বললেন, হে আমার মারইয়াম, তুমি তোমার বাচ্চা নিয়ে তোমার কওমের কাছে প্রবেশ করো। আল্লাহ কি জবাব দেব? বলবে তুমি রোজার নিয়ত করো। তুমি বলবে আমি মান্নত করেছি, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, আমার কোলের বাচ্চা যে আছে তাকে তোমরা জিজ্ঞেস করো। হযরতে ঈসা মাসীহ কোলেতে আছে, পাড়ার লোক, দেশের লোক বলতে শুরু করেছে, এর বাপকে বলো, এর আব্বাকে কার সঙ্গে জিনা করেছো। হযরতে মারইয়ামের চোখে পানি, হযরতে মারইয়াম কাঁদছেন, আর ইশারা করলেন আমাকে জিজ্ঞেস করো না, এই বাচ্চাকে জিজ্ঞেস করো ইকে। কেউ বলছে পাগল হয়ে গেছে, কেউ বলছে পাগলের ভান করেছে। হযরতে ঈসা মাসীহ আওয়াজ দিলেন কাকে? তার কওমকে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে, আর যতদিন বাঁচবো আল্লাহ আমাকে সালাত দিয়েছেন, নামাজ পড়ার হুকুম দিয়েছেন, যাকাত প্রদান করার হুকুম দিয়েছেন, এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করার তৌফিক দিয়েছেন। তখন কিছু খ্রিস্টান ব্যক্তি তারা বলতে লাগলো এটা মারইয়াম জাদু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা মাসীহকে যখন তুলে নিয়েছেন, বেঈমান কাফেররা তখন বলেছে, ঈসাকে যখন তুলে নিয়েছে আল্লাহ, এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বেটা বলার কারণে আহলে কিতাব থেকে খ্রিস্টানরা বেরিয়ে গেল। আজকে বহু মুসলমান যারা শিক্ষিত যুবক যুবতী আছেন, তারা কান খুলে শুনে যান। আজকে ইংরেজি তারিখ কত বাবা?
22। আগামী 3 দিন পরে 25শে ডিসেম্বর মুসলিম যুবক যুবতীদের জন্য 25শে ডিসেম্বর পালন করা হারাম। মুসলমানদের জন্য 25শে ডিসেম্বর হারাম। ক্রিসমাস পালন করা হারাম। তার নাম্বার 1 কারণ খ্রিস্টানরা 3 জনকে আল্লাহ বলে মানে। নাম্বার 1 আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে। নাম্বার 2 তার মা মারিয়ামকেও মানে। নাম্বার 3 ঈসা মসিহকে আল্লাহর বেটা হিসাবে তাকেও তার উপাসনা করে। এইটার কারণে, এই পাপের কারণে মুসলিমদের জানা দরকার কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঈসা মসিহকে কাঠগোলায় দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। এটা কোরআনে আছে। আর আল্লাহ প্রশ্ন করবেন, ইস ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কে বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, আমার যে কথা বলার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি বললে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি তো সবই জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। নাম্বার 2 মুসলিমদের জন্য জানা উচিত আল্লাহ স্পষ্ট ভাষায় মুসলমানদেরকে নিষেধ করেছেন, গায়রিল মাগসুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগসুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে বেঈমান কাফেরদের মারাত্মক মেহনত মুসলমানদের ঈমানকে ধ্বংস করো, তারা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়, তারা যেন রাসূলের আদর্শ থেকে সরে যায়, তারা যেন মাদ্রাসা মসজিদ থেকে সরে যায়, তাদের সম্পর্ক যেন নামাজের সাথে না থাকে, রাসূলের আখলাকের সাথে না থাকে, নবীজির কোরআনের আল্লাহর কালামের সাথে না থাকে, রাসূলের হাদিসের সঙ্গে না থাকে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও। আমার ভাই, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, আবার বলছি নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ এই কারণে খ্রিস্টানরা এবং তাদের অনুসারীরা জাহান্নামে যাবে। আজকে হাজারো মুসলিম যুবক যুবতী এরা 1 জানুয়ারি ফিস্টির হাড়ি নিয়ে মাঠেতে যায়, ঘাটেতে যায়, পিকনিক স্পটে যায় পিকনিক করতে, আর তার সঙ্গে দামি জিনিস একটা থাকে, সেটা হচ্ছে বোতল, তাই না? আচ্ছা, মুসলমানদের জন্য মদ হারাম না হালাল? কথা বলেন। কোরআনে আছে স্পর্শ করা হারাম। আচ্ছা, মদ যদি স্পর্শ করা হারাম হয় আর কোরআনে এটা আদেশ থাকে, তারপরে যদি কোনো মুসলিম যুবক, কোনো মুসলিম ব্যক্তি মদ পান করে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। এরপরে এই লোকটা কি করে জান্নাতের আশা করে? আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না, পাপ কেন ছাড়ে না? তার কারণ একটাই, ই জানে আমি যদি মরে যাই, যত রকমেরই পাপ করি, হুজুর সাহেব এসে দোয়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে আমাকে ঠিক ভরে দিবে। তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে। বড় কষ্ট লাগে। 3 বোতল মদ খেয়ে মারা গেছে। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন তো, আমি নয়, তুমি মিলাদের জন্য যে হুজুরকে দাওয়াত দিবে, এরকম কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে, পোলাও দিয়েছে, আমাকে 5000 টাকা দিবে আল্লাহ। এর বাপ 3 বোতল মদ খেয়ে গাঁজা খেয়ে মারা গেছে, তুমি একে যাও করে জান্নাতে দিয়ে দাও। এরকম কোন হুজুরের দোয়া শুনেছেন? আমরা কি দোয়া করি? আমাকে যদি দোয়া করতে বলেন আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, যারা মুমিন হবে, মুমিনা হবে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। কখনোই বলবো না আমাকে 5000 টাকা দিয়ে দাওয়াত দিয়েছে বলে আল্লাহ গাঁজাখোরকে জান্নাতে দাও। আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, জান্নাত পাবেন। গাঁজাখোররা, মাতাল্লা কোথায়? গুটকা খোরা জিলাপি হুজুরকে দাওয়াত দিতে হবে, তারা জান্নাতে দিবে। আমার কাছে জান্নাত নাই। আমার মতো মৌলবীকে দাওয়াত দিলে, শোনো, আপনাকে আমি কোরআনের দলিল দিচ্ছি, যদি তোমার বাপের হিম্মত থাকে কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, আর তোমার হুজুর তোমাকে পাপের সাগরে ডুবে থাকবে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব তো দূরের কথা শুনলেন,
এটা রাসূলের কথা বললাম। এরপরে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, দুজন নবী, মায়েরা শুনবেন কান খুলে, ভাইয়েরা শুনবেন। নিজের চোখে একটা সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছে, নিজের সন্তানকে বাঁচাতে পারেনি, দোয়া করে আল্লাহ নিষেধ করেছে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। পৃথিবীতে আল্লাহ সবথেকে বেশি হায়াত দিয়েছিলেন নূহ নবীকে। ৯৫০ বছর আল্লাহ জীবিত রেখেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। হযরতে নূহ নবীর ছেলে কেনান তার কাছে বিনীত অনুরোধ করেছে, হে আমার সন্তান, হে আমার কওম, তোমরা আমার উপরে বিশ্বাস আনো, কলমা পড়ো, আল্লাহকে বিশ্বাস করো। নূহ নবীর ছেলে কেনান বলেছে, তোমার আল্লাহ কি করবে? বলে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে কঠিন আযাবে তোমাদিকে দরিয়ায় ডুবিয়ে দিবে, তোমাদিকে সমুদ্রের মধ্যে ভরে দিবে। বলে, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, হে আমার নূহ, এরপরে নৌকায় চেপে যাও তোমার কওমকে নিয়ে, আর সব জোড়া জোড়া জীব জন্তু পশু পক্ষী সব নিয়ে চেপে যাও। যখন নূহ নবী চেপে গেছেন, মুষলধারার বৃষ্টি, আল্লাহ যখন রওয়ায়েতে আছে সমুদ্রের পানিকে পৃথিবীর বুকে, আজকে তারিখ 22 ডিসেম্বর 2024 সাল, আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা, অত বড় প্রলয় আর পৃথিবীতে কোনোদিন ঘটেনি। রওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখেছেন যে পৃথিবীর সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, গোটা পৃথিবীর দরিয়া হুলুস তুলুস চলছে। তার কওম ডুবে মারা যাচ্ছে, তার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। নূহ নবী না থাকতে পেরে চোখে দেখছে আমার সন্তান মারা যাচ্ছে, আল্লাহকে বলে উঠলেন, লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত সন্তান, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে দোয়া করে নাও, আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। আমার মায়েরা বোনেরা শুনেলেন, যে মা ভাবছেন আমার স্বামী তাহাজ্জুদ গুজার, যে মেয়েরা ভাবছেন আমার স্বামী আলেম, যারা ভাবছেন আমি অমুক পীরের মুরিদ হয়েছি, মুরিদান হয়েছি, যে মেয়েরা ভাবছেন অমুক মৌলবি আছে দোয়া করে পার করাবে, আমি যদি পাপের সাগরে থাকি, তারা কান খুলে শুনেলেন। আল্লাহ তাআলা কোরআনে দৃষ্টান্ত দিলেন, হে আমার নবী, ওই পৃথিবীর মহিলাকে শুনিয়ে দাও যারা পাপ করার পরে জান্নাতের আশা করছে। আমি দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা ইদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা আটকাতে পারবে না। স্বামীরা পয়গম্বর হওয়ার পরেও, নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আল্লাহ লাকির টেনে দিয়েছেন। আমার মা, আমার বোন, আপনি ভাবছেন আমি পাপের সাগরে ডুবে আছি, আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার পরিবার আমাকে জান্নাতে নিয়ে যাবে। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি।